কি অবস্থা বন্ধুরা? আচ্ছা, কেমন হতো যদি আপনি মারা যাওয়ার ঠিক আগের মুহূর্তে আবার ঘুম থেকে জেগে উঠতেন আর আপনার সাথে ঠিক একই ঘটনা আবার ঘটতো। আজকে আমরা কথা বলবো সাইফাই জগতের অন্যতম সেরা মাস্টারপিস এজ অফ টুমরো নিয়ে, যেখানে টম ক্রুজ মরছেন, জন্মাচ্ছেন আর এলিয়েনদের সাথে ফাইট করছেন। চলুন দেখি কেন এই মুভিটি আপনার আজই দেখা উচিত। তো মুভিটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরুতেই দেখানো হয় যে পৃথিবীর ওপর ভয়ঙ্কর এক এলিয়েন জাতি হামলা চালিয়েছে। এই এলিয়েনদের বলা হয় মিমিক্স। এরা এতটাই শক্তিশালী যে মানুষ একের পর এক যুদ্ধে এদের সাথে হেরে যাচ্ছে। পুরো পৃথিবীর সেনাবাহিনী মিলেও এদের থামাতে পারছে না। এই পরিস্থিতিতে মানুষ এক বিশেষ ধরনের রোবটিক যুদ্ধের স্যুট তৈরি করে। এই স্যুটের নাম এক্সো স্যুট। স্যুটগুলো এতটাই অ্যাডভান্স এবং শক্তিশালী যে আগের ভার্ডান যুদ্ধে মানুষ এই স্যুটের সাহায্যে মিমিকদের হারাতে পেরেছিল। এবার পৃথিবীর সব বড় বড় সেনাবাহিনী একসাথে মিলে একটি বিশাল আক্রমণের পরিকল্পনা করে। এই মিশনের নাম দেওয়া হয় অপারেশন ডাউনফল। এদিকে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মেজর উইলিয়াম কেজের সাথে। সে একজন পাবলিক অ্যাফেয়ার্স অফিসার, অর্থাৎ সে যুদ্ধে যায় না, শুধু মিডিয়ার সামনে যুদ্ধের প্রচারণা চালায়। কেজ লন্ডনে এক কর্নেলের সাথে দেখা করতে যায়। সেখানে কর্নেল তাকে জানায় অপারেশন ডাউনফলের সব প্রস্তুতি শেষ আর এই যুদ্ধে তোমাকেও যেতে হবে। তখন কেজ বলে, আমি ইউএস এর একজন অফিসার আর আপনি আমাকে অর্ডার দিতে পারেন না। কিন্তু কর্নেল তার কথা মানতে রাজি ছিল না। আর যখন কেস ওখান থেকে যেতে চায় তখন তাকে ইলেকট্রনিক শক দিয়ে অজ্ঞান করে ফেলা হয়। পরের দিন সকালে এক অফিসার কেসকে লাথি মেরে ঘুম থেকে তোলে। কেস চোখ খুলে দেখে সে এমন এক জায়গায় আছে যেখানে পৃথিবীর সব দেশের সৈন্যরা জড়ো হয়েছে। আজও এখান থেকে সবাই অপারেশন ডাউনফলে যাবে। কেস তখন ওই অফিসারকে বলে, আমি কোনো সৈনিক নই, আমি অফিসার, আমার এখানে থাকার কথা না। কিন্তু অফিসার জানায় কর্নেল তার সাথে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা ছিল কেজ একজন কাপুরুষ আর সে যে কোনো মিথ্যা কথা বলে যুদ্ধ এড়াতে চাইবে। এই কারণে কেজের কোনো কথাই বিশ্বাস করা হয় না। অফিসার তার সৈন্যদের বলে, কেজ যদি পালানোর চেষ্টা করে তাহলে তোমরা সবাই শাস্তি পাবে। কাল সে আমাদের সাথেই যুদ্ধে যাবে। পরদিন সকাল, সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। সবাই তাদের রোবটিক স্যুট পরে নিয়েছে। কিন্তু কেস সমস্যায় পড়ে যায়, কারণ সে কখনো এই স্যুট চালানোর ট্রেনিং পায়নি। সে তার সাথীদের জিজ্ঞেস করে এই স্যুটটা চালাবো কিভাবে। ওরা তার মজা উড়িয়ে বলে যুদ্ধে গিয়ে শিখে যাবে। যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় এলিয়েনরা হঠাৎ প্লেন আক্রমণ করে, ফলে সবাইকে প্যারাশুট দিয়ে নিচে নামতে হয়। চারদিকে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। মিমিকরা একের পর এক মানুষকে মারতে থাকে। এক সময় কেজের উপরও এলিয়েন হামলা করে। তার স্যুটের সেফটি লক বন্ধ থাকায় সে অস্ত্র ব্যবহার করতে পারে না। ঠিক তখনই হঠাৎ করে তার স্যুটের লক খুলে যায় এবং কেস প্রথমবারের মতো একটি মিমিককে মেরে ফেলে। কেস খুব বেশি খুশি হয়, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। একটা বিশাল মিমিক তাকে মারতে এগিয়ে আসে। কেস মাটিতে পড়ে থাকা একটি গ্রেনেড তুলে নিয়ে বিস্ফোরণ ঘটায়। বিশাল মিমিকটি মারা যায়, কিন্তু তার রক্ত পুরো কেজের শরীরে পড়ে। এরপর কেজ নিজেও মারা যায়। আর ঠিক তখনই অদ্ভুত ঘটনা ঘটে। পরের মুহূর্তে দেখা যায় সেই একই অফিসার আবার কেজকে লাথি মেরে ঘুম থেকে তুলছে, একদম আগের দিনের মতো। কেজের মনে হয় সে স্বপ্ন দেখেছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে সবকিছু একদম আগের দিনের মতো আবার ঘটছে। পরদিন আবার যুদ্ধ, আবার একই ঘটনা, একইভাবে মানুষ মারা যাচ্ছে। কেজ আবার মারা যায় আর আবার সে একই জায়গা থেকে ঘুম ভাঙে। কেজ বুঝতে পারে সে টাইম লুপে আটকে গেছে। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই বিশ্বাস করে না। তাকে বারবার যুদ্ধে পাঠানো হয়। তবে এবার একটা পার্থক্য হয়, কেজ আগে থেকে জানে কে কোথায় মারা যাবে, কোন দিক থেকে মিমিক আসবে, কখন কি হবে। এইভাবে বারবার মরতে মরতে কেস ধীরে ধীরে একজন দক্ষ যোদ্ধায় পরিণত হয়। এই যুদ্ধে একজন কিংবদন্তি যোদ্ধাও আছে, যাকে সবাই বলে অ্যাঞ্জেল অফ ভার্ডান, কারণ আগের ভার্ডান যুদ্ধে সে একাই অসংখ্য মিমিক মেরেছিল। এখান থেকে গল্প আরো ইন্টারেস্টিং হয়। আগের যুদ্ধে মানুষের যে জয় হয়েছিল সেখানে এক যোদ্ধার অবদান ছিল সবচেয়ে বেশি। এই যোদ্ধার নাম সার্জেন্ট রিটা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেস যতবার টাইম লুপে ফিরে আসে ততবারই সে দেখে রিটা তার সামনে মারা যাচ্ছে। কেস চেষ্টা করতে থাকে রিটাকে বাঁচানোর, কারণ কেস জানে কোন সময়ে কোন দিক থেকে কোন মিমিক আসবে। এই কারণেই কেস একের পর এক মিমিক মেরে ফেলে। এই সব দেখে সার্জেন্ট রিটা পুরোপুরি অবাক হয়ে যায়। একবার রিটা কেসকে বলে, এইবার যখন তুমি আবার জেগে উঠবে তখন আমাকে খুঁজে আমার কাছে আসবে। এরপর কেজ আবার রিটা দুজনেই মারা যায়। কেজ আবার সেই একই জায়গা থেকে জেগে ওঠে যেখানে আগের দিন অফিসার তাকে লাথি মেরে উঠিয়েছিল। কেজ বহুবার রিটার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ সময় সে রিটার কাছে পৌঁছানোর আগে মারা যায়। অনেক চেষ্টার পর অবশেষে সে রিটার কাছে পৌঁছাতে সক্ষম হয়। রিটা কেসকে চিনতে পারে না। কেস তখন বলে, আগামীকালের যুদ্ধে তুমি আমাকে বলেছিলে আমি জেগে উঠলে যেন তোমার কাছে আসি। এই কথা শুনে রিটা পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এরপর রিটা কেসকে নিয়ে যায় একজন বিজ্ঞানীর কাছে, যিনি দীর্ঘদিন ধরে মিমিক এলিয়েনদের নিয়ে রিসার্চ করছেন। কেস তখন বলে, আমার সাথে আসলে কি হচ্ছে আমাকে পরিষ্কার করে বলুন। বিজ্ঞানী তখন আসল সত্যটা জানায়, আমরা যেসব মিমিকদের আলাদা আলাদা প্রাণী মনে করি আসলে তারা সবাই একটা বিশাল জীবের অংশ। প্রতি ৬০,০০০ মিমিকের মধ্যে মাত্র একজন হয় আলফা। সব এলিয়েনদের একটাই মস্তিষ্ক আছে,
যার নাম ওমেগা। আলফা সরাসরি ওমেগার সাথে যুক্ত থাকে। ওমেগার কাছে এমন এক শক্তি আছে যার মাধ্যমে সে সময়কে রিভার্স করে পুরো দিন আবার শুরু করতে পারে। যখনই কোনো আলফা মারা যায় তার সিগন্যাল সরাসরি ওমেগার কাছে চলে যায়। ওমেগা ভাবে আলফা মারা গেছে আর সাথে সাথে সে দিনটাকে আবার শুরু করে দেয়। এখন কেস যেহেতু আলফা রক্তে ভিজে গিয়েছিল তাই কেস যখনই মারা যায় ওমেগা ভাবে আলফা মারা গেছে আর দিনটা আবার শুরু করে দেয়। কেস তখন প্রশ্ন করে তোমরা এসব জানলে কিভাবে? রিটা উত্তর দেয় যে শক্তিটা এখন তোমার কাছে আছে এক সময় সেটা আমার কাছেও ছিল। রিটাও এক সময় একটি আলফাকে মেরেছিল, তাই তার কাছেও এই টাইম লুপের ক্ষমতা ছিল। কিন্তু এক যুদ্ধে সে গুরুতর আহত হয়, তার শরীরে রক্ত দেওয়া হয় আর এর সাথে তার ক্ষমতাও চলে যায়। এরপর আরো এক ভয়ঙ্কর সত্য সামনে আসে। আগের ভার্ডান যুদ্ধে মানুষ যে জয় পেয়েছিল সেটা আসলে এলিয়েনরা ইচ্ছা করেই হতে দিয়েছিল, কারণ তারা চেয়েছিল মানুষ যেন অপারেশন ডাউনফল চালায়। এই অপারেশনটাই আসলে মানুষদের সর্বনাশ ডেকে আনবে। এখন কেস রিটাকে জিজ্ঞাসা করে তাহলে এখন আমাদের কি করতে হবে? রিটা বলে ওমেগা তোমাকে ভীষণে দেখাবে। যেদিন তুমি ওমেগার লোকেশন দেখতে পাবে সেদিন তুমি আমাকে সেখানে নিয়ে যাবে, আমি ওমেগাকে মেরে ফেলবো। কেস বলে কিন্তু সেখানে তো অসংখ্য এলিয়েন থাকবে আর আমি তো যোদ্ধা নই। রিটা উত্তর দেয় চিন্তা করো না, লড়াই করতে আমি তোমাকে শিখিয়ে দেব। সমস্যা একটাই, যুদ্ধক্ষেত্র থেকে কোনো অফিসার বা সৈনিক বের হওয়ার অনুমতি নেই। তাই রিটা গোপনে কেসকে ট্রেনিং দেওয়া শুরু করে। এই ট্রেনিং এ কেস বহুবার ভয়ঙ্করভাবে আহত হয়। একদিন রিটা কেসকে করা সতর্ক করে বলে যদি কখনো তুমি আহত হও তাহলে তোমাকে নিজেকেই মেরে ফেলতে হবে, কারণ যদি কেসের শরীরে রক্ত দেওয়া হয় তাহলে তার আর ওমেগার সাথে কানেকশন কেটে যাবে, আর তখন কেস মারা গেলেও ওমেগা আর দিনটাকে রিসেট করবে না। ট্রেনিং চলাকালীন কেস বহুবার আহত হয় আর প্রতিবার রিট নিজ হাতে কেসকে মেরে ফেলে। একদিন কেস ভীষণ দেখতে পায়, সে জানতে পারে ওমেগা কোথায় লুকিয়ে আছে। এখন তাদের সামনে একটাই চ্যালেঞ্জ, যুদ্ধক্ষেত্র থেকে বের হওয়া। তারা বহুবার পালানোর চেষ্টা করে কিন্তু প্রতিবার ওই সার্জেন্ট রিটা মারা যায়। এই কারণে কেস নিজেকেও বারবার মেরে ফেলে যাতে আবার দিনটা রিসেট হয়। এইভাবে অনেক মাস কেটে যায়। এই সময়ের মধ্যে কেস রিটার প্রেমে পড়ে যায়, কিন্তু সমস্যা হলো প্রতিবার টাইম লুপ রিসেট হয়। রিটার কাছে আগের কোনো স্মৃতি থাকে না, তাই রিটার মনে কেজের জন্য কোনো অনুভূতি থাকে না। অবশেষে একদিন কেস সফলভাবে রিটাকে যুদ্ধক্ষেত্র থেকে বের করে আনে। এরপর দুজন একসাথে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু রাস্তায় তাদের গাড়িটার পেট্রোল শেষ হয়ে যায়। এদিকে তাদের স্যুটের ব্যাটারির চার্জও পায় শেষ। এরপর তারা স্যুটটা ফেলে পায়ে হেঁটে একটা ঘরে প্রবেশ করে যার বাইরে একটা হেলিকপ্টারও আছে, কিন্তু তারা হেলিকপ্টারের চাবি পায় না। কেস তাকে বলে তুমি অনেক আহত, তুমি একটু বিশ্রাম নাও, একটু পরে আমি তোমার জন্য কফি বানাচ্ছি, তারপর আমরা চাবি খুঁজে এখান থেকে বেরিয়ে পড়বো। কেস রিটার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। সে তার কফির মধ্যে একটা চিনির প্যাকেট দেয়, তখন সে বলে না তুমি তো কফিতে 2টা চিনির প্যাকেট নাও। এই কথা শুনে রিটা বুঝে যায় তারা এখানে আগেও বহুবার এসেছে, আর সে এটাও বুঝে ফেলে যে কেজের কাছেই চাবি আছে। রিটা কেজের কাছ থেকে চাবি চায়, কেস চাবি দিয়ে দেয়। এরপর রিটা রেগে গিয়ে সরাসরি হেলিকপ্টারে উঠে বসে। কেস তাকে সতর্ক করে বলে এই জায়গার আশেপাশে মিমিক আছে, হেলিকপ্টার স্টার্ট করলেই ওরা আক্রমণ করবে, তুমি মারা যাবে। কিন্তু রিটা বলে আমি একজন যোদ্ধা, একজন সৈনিক, আমি সামনে এগোই, পেছনে ফিরি না, আর তাছাড়া আমার মৃত্যুর ব্যাপারে তোমার এত চিন্তা কেন? কেস কষ্ট নিয়ে বলে কাশ আমি যদি তোমাকে কখনো না চিনতাম। এরপর যখন এই রিটা হেলিকপ্টার চালু করে তখন মিমিকরা সেখানে এসে হামলা করে দেয়, তারা হেলিকপ্টার ধ্বংস করে ফেলে। রিটা অনেক বেশি আহত হয়ে যায়। কেস তার কাছে গেলে রিটা বলে তার মিডল নেম হচ্ছে রোজ। আসলে এই সফরে কেস তার মিডল নেম জানতে চেয়েছিল কিন্তু সে বলেনি। এরপরে রিটা মারা যায়, তখন সেখানে আরো একটা মিমিক চলে আসে আর কেসকেও মেরে ফেলে, আর দিনটা আবার শুরু হয়। এবার কেস রিটাকে বারবার মরতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে একাই যাবে। সে মাঝখান দিয়ে বের হয়ে হেলিকপ্টার নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে ভেবেছিল ওমেগা আছে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে ওখানে ওমেগা নেই, আছে একটা আলফা। এই আলফা কেজকে মারতে চায় না, বরং কেজের রক্ত বের করতে চায়, কারণ এলেনটা বুঝে গেছে কেজের কাছেও একই শক্তি আছে যেটা একজন আলফার কাছে থাকে। আলফা কেজের রক্ত বের করার আগেই কেজ নিজেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। এরপর আবার সেই টাইম লুপে ফিরে আসে। কেজ এবার সরাসরি রিটা আর বিজ্ঞানের কাছে গিয়ে সব খুলে বলে আমি ভীষণে যেটা দেখেছিলাম সেটা আসলে একটা ট্র্যাপ ছিল, ওরা আমার রক্ত বের করে আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল। প্রশ্ন এখানে দাঁড়ায় ওমেগার আসল লোকেশন জানবে কিভাবে? তখন বিজ্ঞানী জানায় সে একটি বিশেষ ডিভাইস বানিয়েছে, যদি সেই ডিভাইস কোনো আলফার শরীরে লাগানো যায় তাহলে সেই আলফার মাধ্যমে সরাসরি ওমেগার লোকেশন জানা যাবে। কিন্তু সমস্যা একটাই, তাদের কাছে কোনো আলফা নেই। রিটা তখন বলে আমাদের কাছে তো কেজ আছে, কারণ কেজও এখন এক প্রকার আলফাই, কিন্তু ডিভাইসটা রয়েছে সেই কর্নেলের কাছে, যে কর্নেল জোর করে কেসকে যুদ্ধে পাঠিয়েছে। কেজ আর রিটা কোনোভাবে কর্নেলের অফিসে ঢুকে পড়ে। তারা কর্নেলকে সব সত্যি কথা বলে, কিন্তু কর্নেল বিশ্বাস করে না। তবু তারা কৌশলে ডিভাইসটা নিয়ে পালিয়ে যায়। বাইরে বেরোতেই কর্নেলের আদেশে সব সৈন্যরা তাদের ঘিরে ফেলে, কিন্তু রিটা আর কেজ গাড়ি নিয়ে পালাতে সক্ষম হয়।
গাড়ির ভেতরে রিটা কেজের ভিতরে ডিভাইসটি লাগিয়ে দেয়। কেজ সঙ্গে সঙ্গে ভীষণ দেখতে পায় ওমেগা কোথায় আছে সেটা সে বুঝে যায়। ঠিক সেই মুহূর্তে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। কেজ গুরুতর আহত হয়। যখন তার চোখ খোলে সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায় তার শরীরে রক্ত দেওয়া হয়েছে। এর মানে কেজের সব শক্তি শেষ। রিটা সেখানে আসে এবং কেজকে মারতে যায়, কিন্তু কেজ তাকে থামিয়ে বলে, আমার শক্তি শেষ, এখন আমি আর দিন রিসেট করতে পারবো না। এরপর কেজ আর রিটা চলে যায় কেজের পুরনো সোলজার টিমের কাছে। কেজ তাদের সব সত্যি কথা বলার চেষ্টা করে। প্রথমে কেউই বিশ্বাস করে না, কিন্তু ঠিক তখনই সেখানে সার্জেন্ট রিটা আসে। এই সৈন্যদের কাছে রিটা একজন লেজেন্ড, একজন রোল মডেল। রিটাকে দেখে সবাই কেজ আর রিটার পাশে দাঁড়াতে রাজি হয়। সবাই মিলে সেই জায়গার দিকে রওনা দেয় যেখানে ওমেগা লুকিয়ে আছে। কিন্তু সেখানে তাদের সামনে দাঁড়ায় মিমিকদের বিশাল বাহিনী। তীব্র লড়াই শুরু হয়। একজন একজন করে সব সৈন্য মারা যায়। শেষ পর্যন্ত বেঁচে থাকে শুধু কেজ আর রিটা। তারা ভেতরে ঢোকে। সেখানে একটি আলফা ওমেগাকে পাহারা দিচ্ছিল। ওমেগা ছিল পানির অনেক গভীরে। কেজ রিটাকে বলে, আমি এদিকে দৌড়াবো, আলফা আমার পিছনে আসবে, তুমি তখন পানিতে ঝাঁপ দিয়ে ওমেগাকে শেষ করবে। কিন্তু রিটা বলে, তুমি আহত, তুমি দৌড়াতে পারবে না। কেজের পা মারাত্মকভাবে জখম ছিল, তাই রিটা নিজেই সিদ্ধান্ত নিল সে দৌড়াবে, যাতে আলফা তার পেছনে যায় আর কেজ পানিতে নেমে ওমেগাকে মারতে পারে। যাওয়ার আগে রিটা কেজকে বলে, তুমি একজন ভালো মানুষ, কাশ আমি তোমাকে আরো ভালো করে চিনতে পারতাম। এরপর রিটা অন্যদিকে দৌড়াতে শুরু করে। আলফা তার পেছনে যায়। ঠিক তখনই কেজ পানির দিকে এগোয়। পানির কাছে পৌঁছাতে এক বিশাল শব্দ হয়। কেজ বুঝতে পারে আলফা রিটাকে মেরে ফেলেছে। কেজ পানিতে ঝাঁপ দেয়। ওমেগা পানির অনেক গভীরে ছিল। আলফাও বুঝে যায় কেউ ওমেগার দিকে যাচ্ছে। সেও পানিতে নেমে আসে। ওমেগার কাছে পৌঁছানোর আগে আলফা কেজকে মেরে ফেলে, কিন্তু মরার ঠিক আগ মুহূর্তে কেজ তার সব বোমার পিন খুলে দেয়। সব বোমা সরাসরি ওমেগার উপরে পড়ে, ভয়ঙ্করভাবে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে ওমেগা মারা যায়, আলফাও মারা যায়। কেজের শরীরও ওমেগার রক্তে ভেসে যায়। এরপর আবার কেজের চোখ খোলে, কিন্তু এবার সে দুদিন পেছনে ফিরে গেছে, যখন সে কর্নেলের সাথে দেখা করতে যাচ্ছিল। নিউজে দেখানো হয় প্যারিসে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে, আর সেই বিস্ফোরণের পর সব মিমিক নিজে নিজে মারা যাচ্ছে, কারণ ওমেগা মারা গেছে। এলিয়েনদের মূল মস্তিষ্ক ধ্বংস হয়ে গেছে। এই বিস্ফোরণ কেজ আর রিটাই করেছিল। এখন যুদ্ধ শেষ। কেজ আবার সেই জায়গায় যায় যেখানে তাকে একসময় জোর করে যুদ্ধে পাঠানো হয়েছিল, কিন্তু এবার সে সেখানে যায় একজন অফিসার হিসাবে, কারণ এখন আর যুদ্ধ নেই। কেউ তাকে জোর করে পাঠাতে পারবে না। সে দেখে তার সব পুরনো সোলজার সাথীরা বেঁচে আছে, সুস্থ আছে। এরপর কেজ যায় সেই জায়গায় যেখানে সে প্রতিবার রিটার সাথে দেখা করত। রিটা তাকে দেখে আগের মতো রূঢ়ভাবে কথা বলে, কারণ তার কিছুই মনে নেই। কিন্তু কেজের মুখে একটা হাসি ফুটে ওঠে, কারণ রিটা বেঁচে আছে, একদমই ঠিকঠাক আছে, আর সেটাই তার জন্য সবচেয়ে বড় কথা। এভাবে শেষ হয় এজ অফ টুমরো মুভিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রহস্যভরা মুভিটার গল্প? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ছিলাম নিরিফ। দেখা হবে অন্য কোনো রহস্যভরা মুভি নিয়ে। ততদিন পর্যন্ত নিজের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।